আলম ভাই না? ভালো আছো? হ ভাই ভালো আছি। কোন যাও? ভাই রিক্সা চালাবার যেতেছি। শুনলাম তোমার বাবার খুব অসুস্থ, এখন কি অবস্থা? আর করো না ভাই, এতদিন তাও একটু খাওয়া দাওয়া করছে, তো খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। গরিব মানুষ তো ভাই, হাসপাতালও নিবার পারি না। তবে আজকে নিয়াত করছি গাড়ি চালায় হেরা 2-4 টাকা যাই পাই সেটা নিয়ে সরকারি হাসপাতালে নিয়ে যান ভাই। আলম ভাই, তোমার বাবা তো খুব অসুখ, তাই আমরা তো খুব গরিব মানুষ, তুমি এত টাকা পাবা কোনে? চিকিৎসাপাতি তো ঠিক মতো করা হবে না। হ ভাই তুমি ঠিকই কইছো, আসলে আমরা গরিব মানুষ, গরিব মানুষের আসলে কোনো চিকিৎসাই নাই। জেনেই যাই অনেক টেয়া চায়, ক্যান্সার তো মনে হয় চিকিৎসা ঠিক মতো করাবার পারুম না। তারপরেও আজকে রিক্সা চালাইয়া নিয়াত করছি সরকারি হাসপাতাল নিয়ে যাবো ভাই। তাহলে যাও, আমি একটু গ্যারেজে যাবো ভাই। ঠিক আছে, যাও। ঠিক আছে। কিরে আছেন কয়দিন ধরে আলম রে দেখি না, ওর বাপের অসুখ খুব বেশি নাকি? অসুখটা খুব বেশি। কষ কি এই কারণে তো আলম রে কয়দিন ধরে দেখি না। মনে হয় বেশি দিন বাঁচবো না। আলম তো কোনোদিন আমার কিছু কইলও না। ও যাইতেছে আলম ভাই। কি আলম নিয়ে তোমার বাপের অবস্থা কি রে? বেশি ভালো না ভাই, মনে হয় বাঁচবো না। রাসেল তুমি যাও, আচ্ছা, কথা বলতো। তোমার বাপের অসুখ তা তো কোনোদিন কইলা না, হাসপাতালে নিছিলা? কি যে কোন ভাই, গরিব মানুষের আবার হাসপাতাল, হাসপাতালে নিয়ে তো অনেক টাকা লাগে। এত টাকা পাবো কই? হাসপাতাল গেলেই খালি টাকা। তবে আজকে নিয়াত করছি গাড়ি চালাইয়া তারপরে সরকারি হাসপাতাল নিয়ে যাবো, দেখি উপরালাই কি করে। দেখো আলম মিয়া, চেষ্টা করে দেখো, যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে আমি যথেষ্ট আপ্রাণ চেষ্টা করবো। তুমি তো দেখো ভালো করে পারছো। ঠিক আছে ভাই, আমার কথাটা আপনার ভালো লাগবে, কেউ ভাবে কয় না। ভাই গাড়ি কি এগিয়ে আসছে? হ্যাঁ, আর ব্যাগটি বাইরে হয়ে গেছে গা, এই একটা গাড়ি আছে। এটার অবস্থাটা বেশি ভালো দেখতেছি না, তাতে কি 2-4 টাকা বের করা যাবে? এটা দিয়া দেখো উড়া আল্লাহ আছে, চেষ্টা করে দেখো। এখন তো বাড়িতে সমস্যা বুঝো নাই কে নিয়ে যাও, দেখে হইলে চালাও। রিক্সাটা খুব একটা সুবিধা না তো, তাহলে দেখে হইলে চালাও ভালো হবে। ঠিক আছে, গেলাম মা। হ্যাঁ। যেইভাবে হোক, আর তার মধ্যে কোনো গাড়ি ঘোড়া না। রিক্সা তো পাওয়া যায়, আজকে যে কিনলে রিক্সা পাওয়া যাইতেছে না। দাঁড়াও দেখি একটু। ওই যে একটা রিক্সাটা এই রিক্সা দাঁড়া, যাবি? বুঝলেন স্যার? আরে বেটা জেনে যাই যাবো। ছোট জিনিসটা এত গরম কে? ভিতরে আর গরম। যাও স্যার, আমি আর যাইবার পারুম না। তুই যাবি না মানে? তুই যাবি না, তোর বাপ যাবো। স্যার আমার হাসপাতাল যেতে হইব, আমার বাপে খুব অসুস্থ। এই বেটা হাসপাতাল বলো না আমি বলো? তুই যাবি না মানে? তুই যাবি না, তোর বাপ যাবো। স্যার গো, আপনি আমার মারলেন। আমি বারে বারে কইলাম আমার বাপ তো অসুস্থ, তারপরেও আপনি আমার মারলেন। মারবেনই তো, আপনারা অনেক বড় লোক, আপনি গরিবের দুঃখ কি বুঝবেন? আমি অন্যায় করি না, কেউ হুদাহুদি আপনি আমার মারলেন। আচ্ছা, ওনারে ছেড়ে দাও না, আমরা অন্য রিস্কে চলে যাবো। এই চুপ থাকো তো। এই তার কয় টাকা ভাড়া? আসো।
চলো সামনে একটু বাগান, এই বাগান আর একটু সময় দিই। শোনো, আমার আজকে ভালো লাগতেছে না, আমি আজকে যাবো না। যাবো না মানে? যাবো না কেন? এই একটু সামনেই। আমার আজকে ভালো লাগতেছে না, এর জন্য আমি যাব না, অন্য একদিন যাবো। দেখো অনেকদিন পর একটু সময় দিচ্ছি, আর একটু সময় দাও না, এই সামনেই। আমি তো বলছি যে আবার ভালো লাগতেছে না, আমি যাবো না। ঠিক আছে। শালার এই পাখিটারে এতদিন পর কাছে পাইছি, শালার রিক্সাওয়ালার নিকে আমার মুড মাইন্ডটাই নষ্ট করে ফেলাইছি। এরশাদ ভাই, বাবার এভাবে হুয়ে রাখছো কে? কি হয়েছে বাবার? আলম ভাই, তোমার বাবা পাইছে নাই। এটা তুমি কি কও এরশাদ ভাই? না না, আমার বাবা মরতে পারে না, আমার বাবা মরতে পারে না। বাবা, বাবা, বাবা গো, কান্দো না আলম, তুমি আমার বিয়ে করে গেলে গা বাবা। কান্দো না আলম ভাই, তুমি কান্দো না। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। আমি তোমার হাসপাতাল নেবার পারলাম না বাবা। আমি কি জানি তুমি মরে যাবে গা। আজকে তোমার আমি হাসপাতাল নেবার চাইছিলাম। আমি আমি বড় ডাক্তারের কথা কয়েছি, আমি তোমারে বাঁচাবার পারলাম না, আমি তোমারে বাঁচাবার পারলাম না বাবা। আমারে তুমি কার কাছে রেখে গেলাম বাবা? আমি তো এতিম হয়ে গেলাম বাবা, আমি তো এতিম হয়ে গেলাম। কথা কও বাবা, কথা কও। আপনি এনে আসলাম, আমি আপনার বাবার অসুস্থর কথা শুনি। ও, আমার বাবা মরছে কিনা দেখবার আইছেন? আমার বাবা আমার দেওয়া চলে গেছে। আপনাকে কইছে, আপনারা বিশ্বাস করেন নাই। আজকে আমার বাবা। দেখেন ভাই, আমরা আসলে বুঝি নাই, আপনি এই জন্য আমাকে মাফ করে দেন। আপনারা তো বড় লোক, আপনারা অনেক কিছুই বুঝেন না। গরিবের দুঃখ যদি বুঝতেন তাহলে আজকে আমার বাবার আমি হাসপাতাল নিবার পারতাম। আপনি এখান থেকে চলে যান। আপনি কেন আসছেন? না কেন জানেন থেকে চলে বাবা? তুমি আবার এই দিয়ে মানে হয়ে গেল বাবা। ভাই আর কান্দো না তুমি ভাই। ভাই এখন কাকার দাবন গাবনের ব্যবস্থা করো ভাই। তুমি ঠিক বলছো ভাই, চলো। কিরে মা, তুই দৌড়ে গিয়ে শুয়ে বললি, তোর কিছু হয়েছে নাকি? বাবা, কি হয়েছে? কি হয়েছে তোর? শরীর খারাপ? না বাবা, আমার শরীর খারাপ না। আজকে বাবা রহিমের সাথে না বেড়াইতে গেছিলাম, কিন্তু রহিম একটা গরিব রিস্কালার সাথে যে বাজে ব্যবহারটা করছে, এটা আমি তোমার বইলা বুঝাতে পারবো না। জানো বাবা, ওই রিস্কালার বাপটা আছে না, রহিমের জন্য মারা গেছে। বলিস কি মা? কিভাবে হলো মা? বাবা, রহিম এটা তো রহিম ঠিক করে নাই। রহিম আসলে একটু অমানুষ, কোনো মূর্তি এটা ঠিক করে নাই। আচ্ছা বাবা, আমি তোমার একটা কথা বই, যদি কিছু মনে না করো। ঠিক আছে বলো। আচ্ছা, আমি রহিমের মতো ধনী ছেলের বিয়ে না করে যদি একটা গরিব ঘরের ছেলের বিয়ে করি, তোমার কোনো সমস্যা হবে? না, আমার কোনো সমস্যা নেই। তবে শোন মা, মন মানুষের তো সবসময় ভালো রাখবি, মানুষের ভালোবাসবি, এটাই হলো আদর্শ। বাবা,
তুমি সত্যি কইতাছো? হ্যাঁ আমি সত্যি বলছি। তাহলে বাবা তুমি এখনই আমার সাথে এক জায়গায় চলো। কোথায়? আমি যেখানে নিয়ে যাই তোমার সেখানে যাইতে হবে। চলো আমার সাথে। ঠিক আছে চলো। ম্যাম সাহেব আপনি এনে? আমার বাবা। আসসালামু আলাইকুম। বাবা জি। আমি যে ওনার কথাই বলছিলাম তোমার কাছে। এই লোকটার কথা বলছি। জি ওনারই বাবা মারা গেছে। খুব অবস্থা খুবই নর্মাল দেখতেছি। বাবা আমি না ওনার বিয়ে করতে চাই। এটা আপনি কি কইতাছেন ম্যাম সাহেব? আমার অপমান করেন না। এমনি আমার বাবা মরছে, এই যন্ত্রণায় আমি বাঁচতেছি না, আবার আপনি অপমান করবার আইছেন। আপনার কাছে মাপ চাই, আপনি এখান থেকে যান, আপনি এখান থেকে যান। আমি আপনার অপমান করতেছি না, যা সত্যি আমি তাই বলতেছি। বাবা তুমি একটু বুঝে বলো। হ্যাঁ বাবা, আমার মেয়ে মিথ্যা কথা বলে নাই। তোমার যদি কোনো আবৃত্ত না থাকে তাহলে আমার মেয়েটা তোমার হাতে উঠিয়ে দিতে চাই। না না সাহেব, আমি গরিব মানুষ, আমি ম্যাম সাহেবের বিয়ে করে খাওয়ামু কি? আমারে মিথ্যা সান্ত্বনা দেন না। শোনো বাবা, আমি মিথ্যা কথা বলছি না। আমার অনেক সয় সম্পত্তি, তোমরা দুজনই তো খাইবা। এটা কি করলেন আপনি? আমি আমার কুড়ের ঘরেই ভালো আছি, এত বড় দালান আমার ভালো লাগে না। দেখেন আপনি চাইলে আমি আপনার পুরার করে থাকতে রাজি। আপনি আমার নুন ভাত যা খাওয়াইবেন আমি তাতেই খুশি, কিন্তু আপনি আমার ফিরিয়ে দিয়েন না। দেখো আমার মেয়েটা অনেক আশা করে তোমার কাছে আসছে, তুমি ফেরত দিও না বাবা, তুমি বুঝে নাও। এটা আপনি কি করলেন? আপনি কি আমার কুড়ের ঘরে থাকবার পারবেন? থাকতে পারবো না কেন? আমার এক বেলা আনলে আরেক বেলা রান্নার পারি না, লবণ মরিচ দা ভাত খাইতে হয়। আপনি কি পারবেন? অবশ্যই পারবো। আপনি চাইলে আমি আপনার সাথে রাস্তায়ও থাকতে পারি। তাহলে আমার কোনো আপত্তি নেই। যদি আপনার আমার লোকে ভাঙ্গা ঘরে থাকবার পারেন তাহলে আমি রাজি আছি। ঠিক আছে বাবা, তোমার কথা শুনে আমি অনেক শান্তি পেলাম বাবা। আজ থেকে আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম, তোমরা দুজনে মিলে সংসার করবা গিয়ে।